আসসালামু আলাইকুম গাইজ, গতকালকে বিরিয়ানি রান্না করছিলাম, ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি। অনেক নতুন রাঁধুনি আছে কিংবা অনেক ব্যাচেলার বাইরে আছে যাদের এই রেসিপিটা থাকলে অনেক উপকার হবে। আমি শুধু তাদের জন্যই আজকের এই ভিডিওটা শেয়ার করছি। আর এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিলাম। আর এইখানে হলুদ ছাড়া আমি বাকি সব শুকনো মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, লবণ আর আদা রসুন বাটা তো মাস্ট বি লাগবেই। আর এইখানে দিয়ে দিলাম একটা রাঁধুনি যে বিরিয়ানির মশলাগুলো থাকে, সেটা আমার কাছে কাচ্চির মশলা ছিল না। কাচ্চির মশলা থাকলে মেবি আর একটু ভালো হতো। আর কোনো টক দই ছিল না, তাই আমি বাসায় একটা ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিয়েছিলাম। সাথে কিন্তু আমি একটু টমেটোর সসও দিয়ে দিচ্ছি। আর দিলাম তেল দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে ঘন্টাখানেকের জন্যে সাইডে রেখে আমি এখন চালটা প্রিপেয়ার করে নিব। আর এইখানে প্রাণের যে বাসমতি চালটা আনছিল, এটা আমাদের প্রথমবারের মতো আনছে। এটা কিন্তু আগে কখনো আনা হয় নাই। আর আমি চালটা একদম পছন্দ করি নাই, চালটা মোটেও ভালো ছিল না। এর থেকে কিন্তু ওই যে অন্যান্য ব্র্যান্ডের যে চালগুলো থাকে কিংবা ইন্ডিয়ান চালগুলো আরও বেশি ভালো হয়। তো এইখানে আমি পাতিলে কিছুটা পানি গরম করে নেওয়ার জন্যে সব ধরনের গরম মশলা সাথে তেল আর লবণ দিয়ে হালকা গরম করে তারপরে এই চালগুলা যে ভিজিয়ে রাখছিলাম সেগুলা এখন দিয়ে দিচ্ছি। আর এই চালটা আমি 70% কিংবা 75% সিদ্ধ করে নিব। আর বিরিয়ানিতে যে জিনিসটা একদম কম্পালসারি দিতেই হবে, না দিলে মজা লাগে না, সেটা এই পেঁয়াজ বেরেস্তা। আমি এই পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছিলাম। পেঁয়াজ বেরেস্তা কিন্তু মুচমুচে রাখার একটা টিপস আছে, যারা অনেক অভিজ্ঞ রাঁধুনি তারা জানে, আর অনেকেই হয়তো বা জানে না, তাদের জন্য বলে দিচ্ছি যে পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে এরকম করে একটু চিনি দিয়ে রাখবেন, তাহলে কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকবে। এখানে কিন্তু আমি কয়েকটা আলু ভেজে নিচ্ছি। এই আলুগুলো আমি ওই মাংসের সাথে মেরিনেট করে রেখে দিয়েছিলাম, যদিও ওই ভিডিওটা আমার নেওয়া হয়নি। আর এখানে আমার তরকারিও অলমোস্ট হয়ে আসছে। আর একটু যখন তেল ছেড়ে দিবে তখনই আমি ওই চালটা প্রিপেয়ার করে নিব। চালও আমি নামিয়ে রাখছি অনেক আগেই। তো এই তো পুরা একটা রুমে বিরিয়ানি একটা ঘ্রাণে ভরে গেছে। তো এইটা আমি 75% সিদ্ধ করে নিয়েছিলাম চালটা। তার উপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ, আলু আর ঘি ধনেপাতা দিয়ে একটা লেয়ার করে নিচ্ছি, এর উপরে মাংসটা দিব। তো এইখানে একটা মজার গল্প শেয়ার করি আপনাদের সাথে। ফার্স্ট টাইম আমি যখন এই বিরিয়ানি রান্না করতে গেছিলাম, আমাদের অ্যানিভার্সারির সময় অনেকে ইনভাইট করছিলাম যে বাসায় এসে আর কি খাওয়ার জন্যে। তো ফার্স্ট টাইম যখন রান্না করলাম ভাই, বিরিয়ানিটা টেস্টি ছিল, যেহেতু আমি ইউটিউব দেখে দেখে রান্নাটা করছিলাম, কিন্তু এতটাই নরম হয়ে গেছিলো যে আমি লজ্জায় আর কারোর সামনে এটা দিতে পারি নাই। তো কিছুই করার ছিল না। আর এখন আমি সবগুলা প্রিপেয়ার করে এখানে মাংসগুলা আর মাংসের ঝোল সহ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি দমে দিব, তার জন্য একটু সুন্দর করে এগুলো আমি ঝোল সহ দিয়ে দিচ্ছি। আর একটা লেয়ার শেষ হয়ে গেলে আমি এখানে কিন্তু আমার সেকেন্ড লেয়ারটা করে নিচ্ছি। আর এর মধ্যেও আমি সেম প্রসেসে বাকি কাজগুলো সেরে নিব। আর একটা কথা এখানে আমি কেওড়া জল দিইনি, এমনি ভালো একটা ফ্লেভার বের হয়েছিল। কেওড়া জল দিইনি, তারও একটা কাহিনী আছে। সেই কাহিনীটা আমি একবার কেওড়া জল কিনে নিয়ে আসছিলাম, কারণ অনেককেই দেখছি যে কেওড়া জল দেয়। তো আমিও কিনে নিয়ে আসছিলাম। আনার পরে আমি তো সেদিন আর বিরিয়ানি রান্না করিনি, একটু খিচুড়ি রান্না করছিলাম। ভাবলাম যে একটু কেওড়া জল দিই, খিচুড়িটার ভালো একটা ফ্লেভার আসবে অন্তত। তো যেই দিলাম সেই তো মনে করেন যে কি একটা ভুল করলাম, সেটা আর বলার মতো না। পুরা পাতিলের খিচুড়ি সহ আমাকে ফেলে দিতে হয়েছিল। হয়তো বা আমি এই পরিমাপটুকু বুঝতে পারিনি যে কতটুকুতে দিলে কতটুকু হবে। তো এই যে আমার বিরিয়ানিটা এতটা লোভনীয় লাগছে, এইখানে যদি একটু ফুড কালার দেওয়া যেত না, বিশ্বাস করেন আরও বেশি সুন্দর লাগতো। তো আমি ফুড কালার ইউজ করিনি এখানে কোনো, এমনিতেই সুন্দর হয়েছে, ঘ্রাণটাও ভালো হয়েছে, ঝরঝর হয়েছে একদম। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম মজার যে রান্নাগুলা দেখার জন্যে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।